নমস্কার, ওয়েলকাম টু তনুশ্রী লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা নারকেলের চাটনি রেসিপি শেয়ার করব, যেটা মূলত ইডলি বা ধোসা জাতীয় খাবারের সাথে আমরা ব্যবহার করে থাকি। তো চলো, খুব সহজে কিভাবে বানাবে ঝট করে দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি আদার কুচি, নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা এবং খোসা ছাড়ানো ভাজা ছোলা। আমি এখানে একটা গোটা নারকেলের 1/4 ইউজ করেছি। একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত জিনিসগুলোকে আমি দিয়ে দেব। সঙ্গে খোসা ছাড়ানো যে ছোলাটা আমি রেখেছিলাম সেটাও খানিকটা পরিমাণে দেব। এরপরে আমি তেঁতুল গোলা জল ব্যবহার করছি, যেটাতে অলরেডি আমার কিছুটা চিনি ব্যবহার করা ছিল। এখানে 2 চামচ মতো পরিমাণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। এরপরে দিচ্ছি ধনে পাতা, আর বাকি যে নারকেল কোড়াটা ছিল এবং আরও 2 চামচ মতন এখানে আমি ব্যবহার করেছি তেঁতুল গোলা জল। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা প্লেন জল। তোমরা যতটা পাতলা ব্যবহার করবে সেই অনুসারে দিও। আমি এখানে একটা কাপে 1/4 ওয়াটার ব্যবহার করেছি। তো সমস্ত মিশ্রণটাকে একবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমার রেডি হয়ে গেছে। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বিউলির ডাল, বা আমরা যেটা কড়াইয়ের ডাল বলে থাকি, খোসা ছাড়ানো সাদা। নিয়ে নিচ্ছি কারি পাতা ফ্রেশ, এটা আমার গাছেরই কারি পাতা আমি এখানে ব্যবহার করছি। 2 শুকনো লঙ্কা, এখানে শুকনো লঙ্কাগুলো নিয়েছি আমি। আর নিয়ে নিচ্ছি কালো সর্ষে, এখানে কালো সর্ষের পরিমাণটা 1/2 চা চামচ মতো ব্যবহার করেছি। এবার একটা গ্যাসে ফ্লেমটা অন করে নেব। তাতে একটা তড়কা প্যানে 2 চামচ পরিমাণ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এখানে ছোট চামচে 1 চামচ মতন আমি হিং গরম তেলের মধ্যেই দিয়ে দেব, যাতে জ্বলে না যায় সেই কারণেই আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে তেলটা গরম করে অফ করে নিয়েছি। তারপরে একে একে বিউলির ডাল বা কড়াইয়ের ডাল, কালো সর্ষে আর শুকনো লঙ্কা যেগুলো নিয়েছিলাম আমি সেখানে এগুলোকে দিয়ে দিলাম। কারি পাতা যেটা আমি নিয়েছি তার একটা স্টিক আমি এখানে দিয়েছি, গোটা 10-12 মতো দিয়ে এবারে খুব ভালোভাবে তেলের মধ্যে আমি এখানে আর হাতা ব্যবহার না করে এইভাবেই পুরো পদ্ধতিটা করেছি। তোমরা চাইলে কোনো জিনিসের সাহায্যে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে পারো। দিয়ে গরম অবস্থাতেই এটাকে আমি যে চাটনিটা তৈরি করেছিলাম তার মধ্যে ঢেলে দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এবারে আমি এখানে ধোসা তৈরি করব। ধোসা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ধোসা তাওয়া ননস্টিকের। প্রথমেই এটাকে গরম করে নিয়ে তাওয়াটাকে তার মধ্যে তেল ব্যবহার করছি। তাওয়াটা দেখে নেবে, তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে একটা সুতির কাপড়ের সাহায্যে, ভেজা কাপড়ের সাহায্যে এখানে এটাকে মুছে নেব পুরো তেলটা। তারপরে আমি এখানে 2 থেকে 2 হাতার একটু বেশি পরিমাণ যে ধোসার ব্যাটারটা আমি তৈরি করেছি সেটাকে আমি তাওয়ার ওপরে দিয়ে ঠিক এই রকম ভেতর থেকে বাইরে দিকে আস্তে আস্তে করে ঘুরিয়ে একটা রুটির আকার দিচ্ছি। ঠিক যেভাবে ধোসা তৈরি হয়, যে বন্ধুরা খুব সহজেই মনে করো ধোসা তৈরি করা খুব শক্ত, তাদের জন্য আমি খুব ধীর গতিতে পদ্ধতিটা দেখালাম। তো এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেওয়ার পরে, যেহেতু এটা ধোসা তাওয়ায়, তো এখানে আস্তে আস্তে দেখবে ধার দিক থেকে ধোসাটা ছাড়তে শুরু করেছে।
যখনই ধোসাটা পাশের দিক থেকে বাইরের দিকটা আস্তে আস্তে কালার চেঞ্জ করবে, তখন আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল ব্যবহার করব এবং অয়েল ব্রাশ করে দেবো। ঠিক যেভাবে আমি এখানে অয়েল ব্রাশ করে দিলাম, বাইরের দিকটায় করব এবং পুরো ধোসাটার ওপরেই ব্যবহার করব। এই অবস্থায় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি হাই করবে না, পারলে আমি এখানে একদমই লো ফ্লেম করে দিয়েছি। দিয়ে ঠিক একটা খুন্তির সাহায্যে যেভাবে আমি ধার দিক থেকে আস্তে আস্তে করে ধোসাটাকে তাওয়া থেকে ছাড়িয়ে নিলাম, ঠিক সেইভাবে দেখো কত সুন্দর পারফেক্ট হয়েছে ধোসাটা। তোমরা এইভাবেই ধোসাটা যদি তৈরি করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে খুব ভালোভাবে একদম দোকানের মতন ধোসা বাড়িতে ব্যবহার করতে পারবে। দেখতেই পাচ্ছ একদমই দোকানের মতন ধোসা তৈরি হয়ে গেছে। ধোসাটা তৈরি করাটা অবশ্যই এখানে অভ্যাসের ওপর নির্ভর করে, কিন্তু তোমরা যদি আস্তে আস্তে যেভাবে আমি দেখালাম ঠিক সেই পদ্ধতিতে এখানে ধোসা তৈরি করতে পারো, তাহলে একদমই দোকানের মতন ধোসা তৈরি হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ধোসাটা তৈরি হয়েছে। তো আমি একটু এপাশ ওপাশ করে ধোসাটাকে সেঁকে নেব। আমি এখানে ক্রিস্পি পেপার ধোসা করিনি, নর্মাল যে ধোসা হয় আমরা সেইটাই ব্যবহার এখানে তৈরি করেছি। আর তোমরা যদি মনে করো এর সাহায্যে এই ধোসাটার ভেতরে মশলা ধোসা করতে চাইলে পেঁয়াজের পুর বা আলুর তরকারির পুর ব্যবহার করতে পারো। এখানে তো আমাদের চাটনি রেডি হয়েই গেছিলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে চাটনিটা। একদমই আমি এখানে একটু হাই কনসিস্টেন্সি ইউজ করেছি, তোমরা চাইলে আরেকটু পাতলা চাটনিও ব্যবহার করতে পারো তোমাদের প্রয়োজন বা ইচ্ছা অনুসারে। তো দেখতেই পেলে খুব সহজ পদ্ধতিতে কিভাবে ধোসা নারকেল চাটনি তৈরি করা যায় এবং ধোসাটা খুব কত সহজেই বাড়িতে একদম দোকানের মতন তৈরি করা যায়। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।